নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সুজি দিয়ে সুজির একটি সুস্বাদু মিষ্টি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি সুজির এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে 2 টেবিল চামচ চিনি নিয়ে সেই চিনি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই চিনি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে। কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে চিনি থেকে জল বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন, আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। তো চিনি পুরোপুরি ক্যারামেল হয়ে গেছে আর এটি থেকে কিন্তু ফেনা ওঠাও শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। তো দুধ ঢালার পরে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়ার নিচে চিনির যে ক্যারামেলটা বানালাম সেটা কিন্তু দলা পেকে যেতে পারে। তো যার কারণে দুধ দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে দুধের কালারটাও খুব সুন্দর এসেছে। সুজির এই মিষ্টির কালারটা যাতে সুন্দর আসে তার জন্য এইভাবে চিনি ক্যারামেল করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুধ খুব ভালো মতো জাল করে নিয়েছি। এখন একটি ছোট বাটিতে 1 হাতা চামচ দুধ তুলে নিচ্ছি। এখন এর মধ্যে 4 থেকে 5টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এখন দুধ জাল হোক, ততক্ষণে আমি এদিকে যে দুধ তুলে রাখলাম বাটিতে তার মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এতে কিন্তু মিষ্টির স্বাদ খুব ভালো হবে। তো এটা একদম রেডি হয়ে গেছে। এখন সাইডে সরিয়ে রাখছি আর ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে তাওয়াতে 1 টেবিল চামচ ঘি দিলাম। এখন ঘি দেখতে পাচ্ছেন গলে গেছে। এবার 1 কাপ মতো সুজি এই ঘিয়ের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। একদম কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো না, হালকা 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। অল্প অল্প দুধ দেব আর এইভাবে সুজির মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নেব। তো এটি কিন্তু খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। আর আপনারা দেখুন, বানাতেও কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই সুস্বাদু রসালো মিষ্টিটা তৈরি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সুজি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটিকে পাত্রে ঢেলে নেব। তো পাত্রে এখানে ঢেলে নিয়েছি, এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, মিষ্টিগুলো বানানোর জন্য সুজি খুব বেশি ঠান্ডা করে ফেললে চলবে না, হাতে সহ্য করা যায় এই রকম গরম থাকা অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো বানিয়ে ফেলতে হবে। এখন আমি সুজি থেকে ছোট ছোট বল আকারে গড়ে চ্যাপ্টা করে মিষ্টির শেপে বানিয়ে নিলাম। আপনারা যখন মিষ্টি বানাবেন অবশ্যই শেপটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে তোলে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম। এই গরম তেলের মধ্যে সুজির বলগুলো দিয়ে বেশ লাল করে ভেজে নেব। তো তেলের মধ্যে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুজির মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এদিকে দুধও বেশ ঘন হয়ে এসেছে, ভালো মতো জাল করে নিয়েছি। এখন দুধের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর বেশ 2 থেকে 3 বার বলক তুলে জাল করে নেব। তারপরে মিল্ক পাউডার গুলে রাখা দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। এতে মিষ্টির স্বাদ কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা। তো দেওয়ার পরে দুধ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা সুজির মিষ্টিগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর আমি আগামী দিনেও এইরকম অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সুজির মিষ্টিগুলো এর মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব।
তারপরে কিন্তু আমি গরম গরম প্লেটে পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এর কালারটা। তো সুজির এইভাবে রসভরা বা সুজির রসমালাই তৈরি করে পরিবারের সকলকে খাওয়াতে পারেন। আর ওপর থেকে আমি কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এটি খেতেও কিন্তু খুব সুন্দর হয়।